আচ্ছা, তারপরে বলছে, নটি বলছে, অজ্জ এবং নেদম অনন্ত করণ অনন্ত রকর নির্জং অজ্জ আনবেদু। আর্য, এর সংস্কৃতটা বলা হচ্ছে আর্য এবং এতৎ অনন্ত রকর অনন্তর করণীয়ম আর্য আজ্ঞাপয়তি। অর্থাৎ এটা প্রাকৃত থেকে সংস্কৃতটা ট্রান্সপারেন্ট করা হয়েছে, ট্রান্সলেট করা হয়েছে। সেটাতেই বলা হচ্ছে এখানে যে নটি বলছেন, আর্য তাই বটে, এ আমার কি করণীয় যদি বলেন। নটি তখন সূত্রধারকে জিজ্ঞেস করছে যে আপনি কি বলেন, তাহলে আমাকে কি করতে হবে। সূত্রধার তখন বলছে, কিমন্না দশা পরিষদ শ্রুতি প্রসাদনত তদিদমেব তাবদ চিরপ্রবৃত্তমুপ ভোগক্ষমং গ্রীষ্মসময়ম অধিকৃত্য গীয়তাম সংপ্রতিহি। তখন বলছে সূত্রধার, এই সভার তৃপ্তি সম্পাদন ছাড়া আর কি করার থাকতে পারে বলো। কারণ মানুষকে আনন্দ দেওয়াটাই তার কাছে সবথেকে বড় নিয়ম। তার কাজটাই হচ্ছে যে একজন প্রযোজক হিসাবে জিনিসটা সম্পাদনা করা, আনন্দ দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে তখন বলছে সংপ্রতিহি, তখন সে একটি শ্লোক বা গানের অবতারণা করেছেন। সুভগ সলিল সলিলাব গাহা পাটল সংসর্গ সুরভি ভিবনবাতা প্রচ্ছায় সুলভ নিদ্রা দিবসা পরিণাম রমণীয়া। খুব সুন্দর বলছে যে জলে স্নান আরামের, বনের বাতাস যেন পাটল পুষ্পের সৌরভে ভরপুর, শীতল ছায়ায় নিদ্রা সহজলভ্য, আর দিনের শেষ ভাগ তো বড়ই মনোরম। এটা একটা গ্রীষ্মকালের একটা উপমা দিয়েছেন তিনি। প্রথমেই তিনি বলেছেন যে এখানে তদ ইদমেব তাবৎ চিরপ্রবৃত্তম উপভোগক্ষম গ্রীষ্ম সময় অধিকৃত্য গীয়তাম। অর্থাৎ তিনি একটা এই সময় গ্রীষ্মকালের একটি বর্ণনা তিনি করেছেন। সেই সময় সেই প্রেক্ষিতেই এই গানটার অবতারণা হয়েছে যে জলে স্নান যেমন আরামের, গ্রীষ্মকালে বনের বাতাস পাটল পুষ্পের দ্বারা সৌরভে ভরপুর এবং শীতল ছায়ায় নিদ্রা সহজলভ্য, আর দিনের শেষ ভাগ তো অবশ্যই মনোরম সেই সময়। এই গেল এটা। তখন নটি বলছে, তহ তথা ইতি গায়তি, তখন সে গাইছে, ইসিসি চুম্বি আইং ভ্রমরেইং সুমার কেশর সিহাইং ওদংশ অন্তি দয়মানা পমদাও শিরিষ কুসুমাইং। অর্থাৎ এর সংস্কৃত ভাগটা নিয়ে আলোচনা। ঈষদিশ চুম্বিতানি ভ্রমরৈ সুকুমার কেশরশিখানি অবতংশয়ন্তি দয়মানা প্রমোদা শিরিষকুসুমানি। অর্থাৎ নটি তখন বলছে ঠিক আছে তাই হোক। তখন সেই গানের যে অবতারণা করেছেন সেটা বলছে, বিলাসিনী রমণীরা ভ্রমরের দ্বারা অল্প অল্প চুম্বিত কোমল কেশরগ্র বিশিষ্ট শিরীষ ফুলগুলি মৃদু হাতে তাদের কানের অলঙ্কার হিসাবে পড়েছে। খুব সুন্দর কথা। অবশ্যই ভ্রমরগুলো যেন আস্তে আস্তে চুম্বন করে যাচ্ছে, সেরকম কোমল যে কেশরাশি তাতে কি হচ্ছে না, শিরীষ ফুলগুলি তাদের সুন্দর মৃদু হাতে রমণীরা তাদের কানের অলঙ্কার হিসাবে পড়েছে। এরপরে আবার তখন বলছে সূত্রধর, আর যে সাধু গীতম, বলছে খুব সুন্দর গান করেছো, এটা তোমার গানটা খুব সুন্দর। তারপর বলছে, অহরাগবদ্ধ চিত্তবৃত্তিরা লিখিত ইব সর্বতরঙ্গ তদি দানিং কতমথ প্রকরণ ন মাশ্রিত্যই ন
নমারা ধয়াম বলছে সূত্রধারের বক্তব্যে যে সত্যি তুমি সুন্দর গেয়েছো, আহা তোমার সঙ্গীত মাধুর্যে আকৃষ্ট হয়ে সমস্ত দর্শক একেবারে ছবির মতো নিষ্পন্দ হয়ে আছে। সবাই একদম স্থির হয়ে গেছে যে এই গান শুনে প্রথমের প্রারম্ভিক যে সঙ্গীত সেগুলো শুনেই তারা সবাই একদম আপ্লুত এবং তারা সবাই কি করছে না নাট্যমঞ্চের দিকে একদম তাকিয়ে আছে পরিতৃপ্তির আকারে। বলছে তা এখনো কোনো নাটক দেখিয়ে এদের তৃপ্তি দেবো বলো তো, তোমার এই গান শুনেই তারা এত সুন্দর অনুভব করছে। তখন নটি বলছে নং অজ্জমিষ সেহিং পডমং এব্য আনত্যং অহিন্নানো সৌন্দলং নাম অপূর্বং নাডয়ং পত্যে পয়ে অধিকারো রি অদুতি। এবার এটাকে ট্রান্সলেট করা হচ্ছে সংস্কৃততে। বলছে ননু আর্য মিশ্রই প্রথমম এব আজ্ঞপ্তুম অভিজ্ঞান শকুন্তলং নাম অপূর্বং নাটকং প্রয়োগে অধিক্রিয়তাম ইতি। বলছে নটি তখন বলছে আচ্ছা এমন বলছেন কেন, আপনি তো প্রথমেই জানিয়েছেন আজ অভিজ্ঞান শকুন্তলম নামে এক অপূর্ব নাটক অভিনয় করে দেখাবেন। অবশ্যই তাই। সূত্রধার বলছে আর যে সম্যক অনুবোধিতোস্মি অস্মিন ক্ষণে বিস্মৃতং খলু ময়া কৃত। তখন বলছে যে তারপর আরেকটি স্তবকের কথা উল্লেখ করেছেন। তবাস্মি গীত রাগেন হরিণা প্রসভং হৃত এষো রাজেব দুষ্যন্ত সারঙ্গেন গেনা তিরংহসা। আচ্ছা এটা বলছে যে নটি তখন বলছে আচ্ছা এমন বলছেন কেন, আপনি তো প্রথমেই জানিয়েছেন যে আজ অভিজ্ঞান শকুন্তলম অপূর্ব নাটক অভিনয় করে দেখাবেন। সূত্রধার তখন বলছেন আর যে তুমি ঠিক মনে করিয়ে দিয়েছো, এই মুহূর্তে আমি তা একেবারেই ভুলে গেছিলাম। অবশ্যই এটা সুন্দর করে বোঝানোর জন্যই, এবং সূত্রধারও সেখানে যেন কোথায় হারিয়ে যাচ্ছেন এই সমস্ত জিনিসটা শুনে, এবং সমস্ত দর্শকবৃন্দ সবাই যেন মঞ্চের দিকে তাকিয়ে তারা যেন বসে আছে, তারা ভাবছে যে অবাক আপ্লুত হয়ে বসে আছে বাকি পরিস্থিতি বা বাকি অংশ দেখার জন্য। মানে যদি জিনিসটা মনোগ্রাহী হয় পরবর্তী জিনিসটা দেখার জন্য অবশ্যই তার মনে একটা ইচ্ছা জন্মায়, সেই ইচ্ছাটাই হয়তো সকলের মনে আছে, এবং সেটার জন্যই সূত্রধার নিজেও কখন আপ্লুত হয়ে গেছেন তিনি নিজেও বুঝতে পারছেন না। তিনি নটিকে বলছেন আমি তোমার এই প্রাথমিক গান শুনেই আমি উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি। তো বাকিরা তখন বলছে যে আপনিই তো বলেছেন এখানে অভিজ্ঞান শকুন্তলম নামে একটা সুন্দর নাটক এখানে উপস্থাপনা করা হবে। তখন সে বলছে অবশ্যই হ্যাঁ। সেই প্রেক্ষিতেই তিনি আবার একটা স্তবক সূত্রধার বলেছেন তোমার সঙ্গীত মাধুর্যে আমি তেমনই গভীরভাবে আকৃষ্ট হয়েছিলাম যেমন এই রাজা দুষ্যন্ত অতি বেগবান হরিণের দ্বারা প্রবলভাবে আকৃষ্ট হয়েছিলেন। কারণ রাজা দুষ্যন্ত তিনি হরিণ শিকারে উদ্যত হয়েছিলেন তপবনের এক নিষ্কলুষ অঞ্চলে এসে। তো সেই কথাটাই তিনি এখানে বলতে চেয়েছেন, সেটা এতটাই মনোগ্রাহী করে তুলেছে, সেটাই এখানের অবতারণা করেছেন। তারপর বলছে ততঃ প্রবিশতি মৃগানুসারী শশর চাপ হস্ত রাজা রথেন সুতশ্চ। সুত বলছে রাজানং মৃগঞ্চ অবলোক্য আয়ুষ্মান। বলছে কি কৃষ্ণ সারে দ্বাদশ্চক্ষুস্তয়ী চাধির্য কার্মুকে মৃগানুসারিণং সাক্ষাৎ পশ্যমিব পিনাকিনম। তখন আসছে একটি শ্লোকে অবতারণা হয়েছেন এবং বলা হচ্ছে অতঃপর হরিণের অনুসরণ করতে করতে এবার নায়কের অর্থাৎ যিনি আসল যে কাণ্ডারি কে না রাজা দুষ্যন্তের তখন প্রবেশটা দেখানো হচ্ছে মঞ্চের ওপরে। অতঃপর হরিণ অনুসরণ করতে করতে তীর ও ধনুক হাতে রথে চড়ে রাজার প্রবেশ হচ্ছে
সাথে আছে কে? সারথি। রাজা দুষ্যন্ত হরিণের দিকে দৃষ্টিপাত করেছে। সেই অভিনয়টা প্রবলভাবে সুন্দর করে দেখানো হচ্ছে। কিভাবে না, আয়ুষ্মান কৃষ্ণসার হরিণ। কৃষ্ণসার হরিণ একটি বিখ্যাত হরিণ, মানে সে অপূর্ব সুন্দর সুন্দর কৃষ্ণসার হরিণ। বলছে কৃষ্ণসারের দ্বাদশচক্ষু এবং ধনুতে বাণ আরোপ করেছেন, এমন আপনার দিকে তাকিয়ে আমি যেন হরিণকে অনুসরণরত সাক্ষাৎ পিনাকী মহাদেবকে দেখছি। তখন সূত্রধার তখন বলছে যে তখন প্রবেশটা যখন এমনই হচ্ছে, অপূর্ব এক প্রবেশ, যেন মনে হচ্ছে মহাদেব পিনাকী অর্থাৎ পিনাক ধারণ করে মহাদেব যেন স্বয়ং নিজে কৃষ্ণসার হরিণের দিকে যেন ছুটে আসছে। এরকমই যেন রাজা দুষ্যন্তকে দেখে মনে হচ্ছে। অপূর্ব এক তার ছটা লাবণ্য যেন উদ্ভাসিত হচ্ছে চারিদিকে। তারপর রাজা নিজে বলছে, সুত দূরো মমুনা সারঙ্গেন বয়মাকৃষ্টা অয়ং পুনরিদানীমপি গ্রীবাভঙ্গাভিরামং মুহুরনু পততি সন্দনে দত্তদৃষ্টি পশ্চাদ্ধেন প্রবিষ্ট শরপতনভয়াৎ ভূয়সা পূর্বকায়াম দভৈরর্ধা বলিরৈ শ্রমবিবৃত মুখভ্রংশশিভি কীর্ণবর্তা পশ্যোদগ্রপ্লুত তাদ বিয়তি বহুতরং স্তকর্মুবাং প্রজাতি। এই হচ্ছে গেল এই একটা সুন্দর স্তবক বা শ্লোকের অবতারণা হয়েছে। অর্থাৎ বলছে, রাজা তখন বলছে, সারথি এই হরিণ আমাকে অনেক দূর টেনে এনেছে, দেখো এখন হরিণটা। তখন এই স্তবকটা তখন সে উপমা দিয়ে বলছে, রাজা হরিণের যে হাবভাব, হরিণের যে ভঙ্গিমা, সেই হরিণের ভঙ্গিমাটা যেন খুব সুন্দরভাবে নিজে প্রতিস্থাপিত করেছে মঞ্চের ওপরে। সেটা রাজা নিজে সেটা অনুভব করছে বা বলছে রাজাকে কতখানি টেনে এনেছে, যে একটি কৃষ্ণসার হরিণ সে কত সুন্দর, সে কিভাবে নিষ্পাপ একটা তার ভঙ্গিমায় যে মঞ্চটাকে অর্থাৎ তপবনের সুন্দর মুহূর্তটাকে আরও মোহময় করে তুলেছে। পেছনে ছুটে আসা আমাদের রথের দিকে গলা ঘুরিয়ে সুন্দরভাবে তাকাচ্ছে। কে তাকাচ্ছে? না, হরিণটা। বাণবিদ্ধ হবে এই ভয় শরীরের পিছনের দিকটা অনেকটা যেন সামনের দিকে ঢুকে গেছে। অতিরিক্ত মুখ পরিশ্রমের ফলে মুখ হাঁ করে তাকায়। তা থেকে খসে পড়া আধ চেপানো ঘুষঘাস পথে ছড়িয়ে আছে, আর এত লাফিয়ে ছুটছে যে শূন্যেই বেশিক্ষণ থাকছে, মাটিতে অল্প থাকছে। অর্থাৎ পা যেন মাটিতে থাকছেই না। সে প্রবল বেগে সেই যে পিনাকধারী মহাদেবের মতন যে ধনুধারী দুষ্যন্তকে দেখেছে, হরিণটি দেখে নিজেকে আর স্থির রাখতে পারে না। প্রাণ বাঁচানোর জন্য সে কি করছে না, মুখে তার কুশ ঘাস নিয়ে সে এক নিঃশ্বাসে ছুটে চলেছে। প্রাণবিদ্ধ হওয়ার ভয়, নিজেকে বাঁচানোর ভয়, এবং সেই কুশ ঘাসগুলো যেন চেবানো কুশ ঘাসগুলো ছড়িয়ে ছড়িয়ে মাটিতে পড়ছে, এবং যেন তার পাটা মাটিতে এতটাই জোরে দৌড়চ্ছে, পাটা মাটিতে থেকেই আবার ও যেন মনে হচ্ছে যেন তীর বেগে কিছু একটা ছুটে চলেছে। সেটাই এখানে রাজা দুষ্যন্ত পরিস্ফুট করেছেন। আচ্ছা, তারপরে সুত বলছে, আয়ুষ্মান উদ্ঘাতিনী ভূমিরীতি ময়া রশ্মি সংযমনাদ্র থস্য মন্দীকৃত বেগ তেনমৃগ এষো বিপ্রকৃষ্টান্তর সম্প্রতি সমদেশবর্তিনস্তেন দুরাসদো ভবিষ্যতি। রাজা তখন বলছে, তেনহি মুচ্যন্তমো বিষব। সুত বলছে, যদাজ্ঞাপয়তা আয়ুষ্মান রথবেগং নিরূপ্য আয়ুষ্মান পশ্য
আবার একটি শ্লোকের অবতারণা করেছেন। বলছে, মুক্তে সুরশ্রীষু নিরায়ত পূর্বকায়া নিষ্কম্প চামরশিখা নিবৃত্তর্ধ কন্যা আত্মধ্যতৈরপি রজভীর লঙ্ঘনীয়া ধাবন্তমি মৃগজ বাক্যময়েব রথা। খুব সুন্দর অবশ্যই। এবং সেটা তারপরে বলা হচ্ছে কি, যে সুত বলছে, আয়ুষ্মান এখানকার জমি উঁচু নিচু, তাই রাশ টেনে ধরায় রথের বেগ কমে এসেছে, সে কারণেই এই হরিণ এত দূর যেতে পেরেছে, সে কারণেই আমাদের মধ্যে ব্যবধান বেড়ে গেছে। এখন আপনি, সুত তখন রাজাকে বলছে, এখন আপনি সমতল জায়গায় এসে পড়েছেন, সুতরাং একে পেতে আর দেরি হবে না। বলছে, এতক্ষণ এবড়ো খেবড়ো একটা উঁচু নিচু জায়গায় ছিল, এখন আপনি সমতল জায়গায় এসেছেন, এবার আপনি একে পেতে পারেনই, আপনি একে পাওয়ার যোগ্য। রাজা তখন বলছে, তাহলে রাজ ছেড়ে দাও এবারে। সুত তখন বলছে, আপনি যা আদেশ করেন। রথের বেগ লক্ষ্য করে, আয়ুষ্মান দেখুন দেখুন রাজ ছেড়ে দেওয়ায় ঘোড়াগুলো কিভাবে ছুটছে। বলছে, রাজ যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন ঘোড়াগুলো দেখছে, চারদিকের ঘোড়াগুলো কিভাবে তাদের যে বিশেষণ, তাদের যে প্রবৃত্তি, তাদের যে সৌন্দর্য, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। এদের শরীরের সামনের অংশ প্রসারিত হয়েছে, চামড়ের শিখাগুলো একেবারে স্থির, কানগুলো নিস্পন্দ আর খাড়া, নিজেদের খুর থেকে ওঠা ধুলো এদের অতিক্রম করতে পারছে না। মনে হচ্ছে হরিণের গতিবেগ সহ্য করতে না পেরে ঈর্ষাবশত এরা এইভাবেই ছুটছে। হরিণও ছুটছে। হরিণকে ধরতে গিয়ে যখন রাজ ছেড়ে দেয় সুত রাজার আদেশে, তখন সেই তার পার্শ্ববর্তী যে হরিণ যে ঘোড়াগুলো, রথের যে ঘোড়া টানছে, তারা কিভাবে ছুটছে রাজ ছেড়ে দেওয়ার জন্য, সেটা তাদের কথাই এখানে উল্লেখ করেছে, যে তাদের শরীরের সামনের অংশ প্রসারিত হয়েছে, তারা এত জোরে ছুটছে রাজ ছেড়ে দিয়েছে যখন। চামড়ের শিখাগুলো, অর্থাৎ তার মাথার কাছে, যে মাথার উপরে ঘাড়ের কাছে যে চামড়ের যে শিখাগুলো, সেগুলো স্থির, কানগুলো নিস্পন্দ হয়ে আছে, খাড়া, মানে তারা কিছু দেখছে না চারদিকে, তারা শুধুই ছুটে চলেছে। নিজেদের খুঁট থেকে ওরা ধুলো অতিক্রম করতে পারছে না তারা। বলছে, এত জোরে ছুটছে, ধুলোগুলো যেন মনে হচ্ছে প্রবল গতিময়, মনে হচ্ছে হরিণের বেগ তারা সহ্য করতে পারছে না, হরিণকে দেখে তাদের খুব ঈর্ষা হচ্ছে, এভাবেই তারা যেন ছুটছে। তখন রাজা বলছে, সত্যম অতীতা হরিত হরিংশ্চ বর্তন্তে বাজিনো তথাহি। তখন আবার একটি শ্লোকের অবতারণা বা স্তবকের অবতারণা করেছেন, যেটা বলছে, যদা লোকে সূক্ষ্মং ব্রজতি সহসা তদ্বিপুলতাং যদন্ত বিচ্ছিন্ন ভবতি কৃতন সন্ধান মিবতৎ প্রকৃত্যাজ্যদ্বক্রং তদপি সমরেখং নয়নয় ন মে দূরে কিঞ্চিৎ ক্ষণমপি ন পার্শ্বে রথজবাৎ সুত পশ্যৈন্যং ব্যাপদ্যমানম ইতি স্বরসন্ধানং নাটয়তি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অবশ্যই অত্যন্ত মনোগ্রাহী করে তোলা হয়েছে, যে কি, রাজা তুমি ঠিক বলেছ। তখন রাজা তখন বলছে সুতোকে, সারথীকে, তুমি ঠিক বলেছ, তোমার ঘোড়াগুলো সূর্য ও ইন্দ্র দুয়ের ঘোড়াকেই ছাড়িয়ে গেছে। বলছে, তোমার ঘোড়াগুলো সত্যি খুব সুন্দর, তারা সূর্য এবং ইন্দ্রের ঘোড়াকেও যেন ছাড়িয়ে গেছে। রথের গতিবেগের কারণে যা মুহূর্তে যা দেখতে খুবই ছোট লাগছে, তা হঠাৎই বড় হয়ে যাচ্ছে। বলছে, রথের যে এত বেগ হচ্ছে, যে তারা যে ছুটছে ঘোড়াগুলো, যেন রথের বেগে যেন চারদিকটা যেন কি মনে হচ্ছে বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, এমনই মনে হচ্ছে। চারদিকের কোনো ব্যবধান আছে বলে মনে হচ্ছে না, তাও সংযুক্ত বলে মনে হচ্ছে সবকিছু, যা স্বভাবতই বাঁকা তাও চোখে সোজা বলে বোধ হচ্ছে। কোনো কিছুতেই মুহূর্তের জন্য আমরা দূরেও থাকছি না, আবার কাছেও না, মানে এতটাই তারা প্রবলভাবে ছুটছে। সেই গতিবেগের বর্ণনা এই স্তবকের মাধ্যমে, অর্থাৎ শ্লোকের মাধ্যমে অবতারণা করেছেন রাজা, অত্যন্ত মনোগ্রাহীভাবে, যেন আরও বেশি মনোগ্রাহী করে তুলছে এই
অভিজ্ঞান শকুন্তলামকে আরও বেশি জানার আগ্রহ ইচ্ছা যেন আরও ধীরে ধীরে মনের মধ্যে দর্শকদের কাছে প্রবলভাবে তৈরি হচ্ছে। এটাই হচ্ছে সারথি দেখো। তখন সুত বলছে কিভাবে এরা মারা পড়ল। ধনুতে বাণ যোজনা করার অভিনয় তখন শুরু করলেন। এরপর বলছে যে ভো ভো রাজন আশ্রম মৃগয়ং ন হন্তব্য ন হন্তব্য। তখন যেন আড়াল থেকে নেপথ্য থেকে যেন কেউ বলে উঠল যে ভো ভো রাজন আশ্রম মৃগয়ং ন হন্তব্য ন হন্তব্য। অর্থাৎ কি বলছে না, হে রাজা, এ আশ্রমের একে মারবেন না, মারবেন না। তখন কেউ যেন পেছন থেকে আড়াল থেকে যেন বলে উঠছে। সুত সারথি তখন আকর্ণব লোক্যচ, সব কিছু যেন শুনছেন ভেতর থেকে। এবং মানে সুত তখন শুনতে পেয়েছে আয়ুষ্মান অশ্ব খলুতে বানপথ বর্তিনো কৃষ্ণ সারসা তরে তপস্বিন উপস্থিতা। রাজা বল স সম্ভ্রমম তেন হি প্রগৃহ্যন্তাং বাজিনো সুত তথা রথং স্থাপয়তি তত প্রবিশতি সশিষ্য বৈখানস। বৈখানস যখন বলছে যে হস্তমুদ্যম্য রাজন আশ্রম মৃগয়ং ন হন্তব্য ন হন্তব্য। তখন আবার একটি স্তবক বা শ্লোকের অবতারণা করেছেন। সেই শ্লোক বা স্তবক হচ্ছে ন খলু বান সন্নিপাত্য অয়ং অস্মিন মৃদুনি মৃগ শরীরে তুলরাশি বিবাগ্নি ক বত হরিণাকাং জীবিতং চাতি লোলং ক চ নিশিত নিপাত বজ্রসারা সরান্তে তৎ সাধুকৃত সন্ধানং প্রতিসংহর সায়কম আর্তত্রাণায় ব শস্ত্রং ন পরহতু মনাগসি। অর্থাৎ টোটাল এই যে কথোপকথন এটাই হচ্ছে বলছে কেউ নেপথ্য থেকে যেন বলে উঠছে যে আশ্রমের এই হরিণকে মারবেন না, মারবেন না। সুত সারথি তখন বলছে আয়ুষ্মান, অর্থাৎ রাজাকে উদ্দেশ্য করে বলছে আপনার বাণ আর এই কৃষ্ণসার হরিণের মধ্যে কয়েকজন তাপস উপস্থিত হয়েছে। এতক্ষণ যাদের মধ্যে কোনো ব্যবধান ছিল না, ব্যবধান নিরবধিভাবে তারা বিচ্ছিন্নভাবে থাকার চেষ্টা করেও যেন থাকতে পেরেও যেন থাকার চেষ্টা করছিল। এতক্ষণ তাদের মধ্যেই যেন কত একটা যেন সম্পর্ক তৈরি হয়েছিল। তারা শুধুই যেন শিকার আর শিকারী, যার মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়েছিল। কিন্তু মাঝখানে তাপস যারা আছেন, যারা তপবনের যারা তাপস, তারা মাঝখানে এসে বললেন যে মারবেন না। তখন বলছে কজন তাপস এসে উপস্থিত হয়েছেন। রাজা তখন ব্যস্তভাবে বললেন তাহলে এক্ষুনি ঘোড়াগুলোকে থামাও। তারা বলছে সুত তাই করছি। রথ থামালেন। তারপর শিষ্যের সঙ্গে বৈখানস প্রবেশ করলেন। এবার আসছে কে? বৈখানস প্রবেশ করলেন তাপস, তারা তপবনের তাপস, তারা একদম নিষ্পাপ, তারা নিরীহ, তারা এসব হত্যা, হিংসা, ঈর্ষা, কোনো কুরুচিকর জিনিস তারা এসব পছন্দ করে না। তারা শান্ত প্রবৃত্তির সত্ত্বগুণের অধিকারী। তারা এসব কেন শান্ত তপবনে এসব তারা হতেই দিতে পারে না। বৈখানস তখন হাত তুলে বলছে রাজা, এ হরিণ আশ্রমের মারবেন না, মারবেন না। এই কোমল হরিণের শরীরে আপনার বাণ তুলোয় আগুনের লাগার মতন। সত্যি এই বাণ যদি যেন সে তুলোর মতন নরম। কৃষ্ণসারের হরিণ, তাকে যদি মারে যেন মনে হবে তুলোর মধ্যে যেন বাণ ছুঁড়েছে। কোথায় এই হরিণ শিশুর কোমল ভঙ্গুর জীবন, আর কোথায় আপনার সুতীক্ষ্ণ বজ্রের মতো কঠিন এই বাণ। সত্যি সে একটা তুলোর মতন সুন্দর নিষ্পাপ একটা প্রাণী, আর সেখানে কোথায় একটা বজ্রের মতন কঠিন একটি বাণ। দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। একটিকে আরেকটি দিয়ে কখনোই বিদ্ধ করা সম্ভব নয়, বা যায় না, বা নিয়মও নয়, এটা অনৈতিক। তখন বলছে সুতরাং অব্যর্থভাবে সংযোজন করা আপনার বাণ সংবরণ করুন। তাপসরা বলছে তখন বৈখানস, আপনার অস্ত্র বিপন্নের রক্ষার জন্য, নিরপরাধকে মারার জন্য নয়। আপনি যারা সমস্যায় আছে, যারা বিপদে পড়ে আপনার কাছে এসেছে, আপনি তাদেরকে রক্ষা করবেন,
কিন্তু আপনি নিরপরাধকে বাণ ছুড়বেন, এটা কিন্তু আপনার ঠিক নয়, এটা আপনাকে মানায় না। আপনি একজন রাজা, আপনি প্রত্যেককে আপনার নিরাপত্তা দেওয়া আপনার উচিত, কিন্তু আপনি রাজা হয়ে একজন নিরপরাধকে কখনোই মারতে পারেন না। এটাই তখন বৈখানস অর্থাৎ তাপসরা তখন তাকে বলছে। রাজা তখন বলছে, এসো প্রতিসংহৃত যথোক্তং করতি। বৈখানসও তখন বলছে, সদৃশমেতৎ পুরুবংশ প্রদীপস্য ভবত জন্মযস্য পুরুর্বংশে যুক্তরূপমেদং তব পুত্রমেবং গুণোপেতং চক্রবর্তী নাম পুহি। বলছে যে রাজা তখন বলছে, এই বাণ সংবরণ করলেন, এটাই তখন বাণ আর ছুড়লেন না। কথা শুনে বৈখানস তখন বললেন, পুরুবংশের প্রদীপ স্বরূপ আপনার এই কাজটি উপযুক্ত হয়েছে। আপনি কেন মারবেন? যার জন্ম পুরুবংশে, যে পুরুবংশের সন্তান, সেই আপনার পক্ষে এই রকম আচরণে যুক্তিযুক্ত। আপনি এরকম গুণবান চক্রবর্তী পুত্র লাভ করুন। তখনই বৈখানস তাকে আশীর্বাদ দিয়ে তখন বললেন, আপনি গুণবান, আপনি অবশ্যই চক্রবর্তী লক্ষণ যুক্ত পুত্র লাভ করবেন। এটাই আপনাকে আশীর্বাদ দিই, এটাই আপনার প্রাপ্য। পুরুবংশের প্রদীপ হিসাবে আপনার এটাই পাওনার জিনিস। কারণ রাজার তখনও পর্যন্ত কোনো সন্তান ছিলেন না। পূর্ব যে মহিষীরা বা পূর্ব যে তার পত্নীরা যারা ছিলেন, তাদের কারোরই কোনো সন্তান ছিল না। রাজা তখন বলছেন, প্রণামের সঙ্গে আপনার আশীর্বাদ গ্রহণ করলাম। রাজার কাছে ওই আশীর্বাদটাই তখন বিশাল একটা আশীর্বাদ। তখন বলছে বৈখানসও তখন বলছে, রাজন সমিদাহ রণায় প্রস্থিতা বয়ম এসো খলু কর্ণস্য কুলপতে অনুমালিনী তীরে আশ্রম দৃশ্যতে ন চেদন্য কার্যাতি পাত প্রবৃশ্য প্রতিগৃহ্য তামতি থেয় সৎকার অপিচ রম্যাস্তপোধনানং প্রতিহতবিঘ্না ক্রিয়া সমবলক্ষ্য জ্ঞাস্যসি কিয়দ্ভুজ মে রক্ষতি মৌবীর্ণকীর্ণাঙ্ক ইতি। তখন বলছে বৈখানস বলছে, রাজা, আমরা যজ্ঞের কাঠ আনতে বেরিয়েছি। এই সামনেই মালিনী নদীর তীরে কুলপতি কর্ণের আশ্রম দেখা যাচ্ছে। মালিনী তখন বলছে, কর্ণের আশ্রম তাহলে মালিনী নদীর তীরে আমরা জানতে পারছি। তা আপনার জন্য কাজের যদি বিশেষ ক্ষতি না হয়, তবে আশ্রমে প্রবেশ করে আতিথ্য গ্রহণ করুন। তাছাড়া তপস্বীদের নির্বিঘ্নে রমণীয় যাগযজ্ঞাদি কাজ কিভাবে চলছে তা দেখে আপনি ধনুকের গুণ টানতে টানতে, বা ধনুকের যে গুণ বলতে ধনুকের ছিলাকে বলা হয়েছে, ছিলা টানতে টানতে আপনার হাতের যে দাগ পড়েছে, সেই দাগ কিভাবে তপস্বীরা রক্ষা করছে তা জানতে পারবেন। যে তপস্বীরা আপনার যে রাজ্যকে কিভাবে তাদের তপবনে, তাদের দীক্ষা, তাদের যে যজ্ঞাদির মাধ্যমে তারা কিভাবে ঈশ্বর কর্তৃক তারা কিভাবে রক্ষা করছে। আপনি তো ধনুকের ছিলা টেনে রক্ষা করছেন, কিন্তু তাপস কন্যা বা তাপসী যারা আছেন তারা কিভাবে রক্ষা করছেন সেটা একবার দেখে যান। তাহলে হয়তো আপনার হাতের অনেক যে দাগ পড়েছে সে থেকে সেটার আপনি অনেক চিকিৎসা পাবেন তাহলে সেখানে এসে। রাজা তখন বলছে, অপি সন্নিহিত অত্র কুলপতি বৈখানস ইদানীমেব দুহিতরং শকুন্তলমতিথি সৎকারায় সন্দেশ্য দৈবমস্যা প্রতিকূলং সময়িতুং সমতীর্থং গত। রাজা, ভবতু তামেব পশ্যামি সাকুলবিদিত ভক্তিং মাং মহর্ষে কথয়িষ্যতি। বৈখানসও বলছে, সাধয়মাস্ত বৎ সশিষ্যং নিষ্ক্রান্ত। তারপর বলছে, রাজা সুত নোদয়স্যান পুণ্যশ্রম দর্শনেন মানং পুনিমহে। সুত
যদাজ্ঞাপয়ত্তা আয়ুষ্মান ভূয়ো রথবেগং নিরূপয়তি। রাজা তখন বলছে সমন্তাদবলোক্য সুত অকথয়পি জ্ঞায়ত এব যথায় মানভোগ স্তপবনস্যাতি। সুত বলছে কথমেব। রাজা বলছে কিং ন পশ্যামি ভবান ইহহি। আবার একটি শ্লোকের অবতারণা বা স্তবকের অবতারণা হয়েছে। নিবারাশুক গর্ভ কোটর মুখ ভ্রষ্টাস্ত রূপ স্তনামধ প্রস্নিগ্ধা কচ্চিদ্দিঙ্গুদি ফলভিদ সুচ্যন্তে এব পলা বিশ্বাসোপগমাদ ভিন্নগতয় শব্দং সহন্তে মৃগাস্তয়াধার পথাশ্চ বল্কলশিখান্বিষ দরে রেখাঙ্কিতা। অর্থাৎ এখানে এটাই বলতে চেয়েছে যে পুরো জিনিসটার যে রাজা, আচ্ছা কুলপতি কর্ণ আছেন কি? তখন রাজা জিজ্ঞেস করছে। বৈখানস বলছে সম্প্রতি কন্যা শকুন্তলার ওপরে আর অতিথি সেবার ভার দিয়ে দূরদৃষ্টের শান্তির জন্য সমতীর্থে গেছেন। রাজা কর্ণ তখন কি করেছেন না, তখন শকুন্তলার হাতে তার সমস্ত অতিথি সেবার ভার দিয়ে তখন সে শান্তির জন্য সমতীর্থে গেছেন। রাজা বলছে ঠিক আছে, তাকেই দেখে আসি। বলছে শকুন্তলাকেই দেখে আসি। সেই কুলপতি কর্ণের প্রতি আমার ভক্তের কথা জেনে মহর্ষিকে জানাবে। বলছে সেই জানাবে। বৈখানস আমরা তাহলে এগোই। শিষ্যের সঙ্গে কে নিষ্ক্রান্ত হলেন এবং বলছে যে রাজা সারথি ঘোড়াগুলিকে অর্থাৎ রথ চালাও, পবিত্র আশ্রম দর্শন করে নিজেকে পবিত্র করি। সুত বলছে আপনি কি আদেশ করেন? আবার রথের বেগ লক্ষ্য করতে লাগলেন। রাজা চারদিকে তাকিয়ে সারথি কেউ বলে না দিলেও জায়গা যে ঋষিদের তপবনের তা বোঝাই যায়। এত শান্ত প্রবৃত্তি, এত সুন্দর জায়গা, তপবনের জায়গা এত সুন্দর, সেই দেখেই তার এরকম মনে হচ্ছে যে এটাকে আলাদা করে বলে দিতে হয় না যে জায়গাটা কোথায়। সুত তখন বলছে আপনি কি বুঝলেন? রাজা তখন বলছে তুমি কি দেখতে পাচ্ছ না এখানে? কি দেখে বুঝবে যে এই জায়গাটা এরকম তপবনের? তপস্বী কি দেখে বুঝলেন? বলে তুমি কি দেখতে পাচ্ছ না? তো এমনি স্পষ্টই বোঝা যাচ্ছে। গাছের যে কোটরে শুক পাখি থাকে সেই কোটরের মুখ থেকে পরা নিবার ধান গাছের তলে ছড়িয়ে আছে। কোনো জায়গায় চকচকে কোনো মসৃণ পাথর গুলো পড়ে গেছে, সেগুলি যে ইঙ্গুদি ফল ভাঙার জন্য ব্যবহার করা হয়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। মানুষের সংস্পর্শে থাকায় বিশ্বাস জন্মেছে। এমন আশ্রমের হরিণগুলো রথের শব্দ শুনেছে, ভয় পালাচ্ছে না। মানে তারা খুব শান্ত, জানে আমাদের এখানে কেউ হত্যা করার মতন কেউ নেই, ভয় তারা কেউ পালায় না। আর জলাশয়ের পথগুলো বলছে স্নান করে ফেরা ঋষিদের পরিধেয় বলকল থেকে কি বলছে না পড়া জলের ধারায় চিহ্নিত হয়ে আছে। ঋষিরা সবসময় শুদ্ধ বস্ত্র পরে তারা চারদিকে বিচরণ করেন এবং সেই তাদের বলকলে থেকে সেই জল তারা যেন ঝরে ঝরে পড়ছে, সেই চিহ্নই যেন এখানে ফুটে উঠেছে। বলছে এইগুলো দেখেই তো বোঝা যাচ্ছে এখানে তপবনের কতটা শান্ত পরিবেশ। সুত তখন বলছে সর্বমুপন্নম রাজা স্তোকম মন্তরং গত্তা তপবন নিবাসিনা মোপরোধ মা ভৃত এতাবত্যেব রথং স্থাপয় যাবৎ অবতরামি। সুত তখন বলছে যে ধৃতা প্রগ্রহা অবতরত্যায়ুষ্মান। তখন রাজা বলছে অবতীর্য। সুত বিনীত বেশেন প্রবেষ্টাব্যানি তপবনানি নাম ইদং তাবৎ গৃহ্যতাম ইতি সুতস্যাভো রণানি ধনুশ্চোপনিয়াপয়তি। সুত যাবদাশ্রম বাসিনো প্রত্যবেক্ষায়মুপবর্তে তাবদ্রৌদ্র পৃষ্ঠা ক্রিয়ন্তাং বাজিনো। সুত তথা নিষ্ক্রান্ত। রাজা পরিক্রমাবলোক্য চ ইদমাশ্রমদ্বারম যাবৎ প্রবিশ্য নিমিত্তাৎসুচয়ং। আবার একটি শ্লোক বা
স্তবকের অবতারণা। শান্তমি দোমা শ্রমপদং স্ফুরতি চ বাহুকুতং ফলমি হাস্য অথবা ভবিতব্যানাং দ্বারানি ভবন্তি সর্বত্র। বলছে সুত, আপনি যা বলেছেন তা যথার্থই। রাজা তখন বলছে কিছু দূরে গিয়ে সবটাই আপনি যা বলছেন যথার্থ। তখন রাজা কিছু দূরে গিয়ে বলছে যে তপবনবাসী যারা আছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখাই উচিত। সারথি বলছেন এখানে রথ রাখো, আমি নামি। সুত বলছে আমি রাশ টেনে ধরছি, আপনি নামুন। রাজা বলছে নেমে সারথি বিনীত বেশেই আশ্রমে প্রবেশ করা উচিত, সুতরাং এগুলি তোমার কাছে থাক। অলঙ্কার ধনু প্রভৃতি সারথিকে দিলেন। সারথি আমি আশ্রমবাসীদের ডেকে যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি ঘোড়াগুলির পিঠ জল দিয়ে ভেজাও। বলছে এত গরম গ্রীষ্মকালে তারা হাঁপিয়ে গেছে, এত ছুটে ছুটে তাদের পিঠগুলো তোমরা ভেজাও। সারথিকে তখন বলছে সুত যে আজ্ঞে। নিষ্ক্রান্ত হলেন। তখন রাজা সামান্য এগিয়ে চারদিকে তাকিয়ে এই আশ্রম প্রবেশের দ্বার পথের দিয়ে খুঁজলেন। যাই প্রবেশ করি। প্রবেশ করে বাহুতে স্পন্দনের দ্বারা ভাবী পরিণয়ের সূচনা তিনি অনুভব করলেন। তার হাতে স্পন্দন হয়ে উঠল, যেন তার ভাবী পরিণয়, তার ভাবী যে মানে যে পরবর্তী যার জীবনের যে সূত্রপাত সেটাই তিনি অনুভব করলেন। এই আশ্রম হচ্ছে সমগুণের জায়গা, অথচ আমার বাহুতে স্পন্দন অনুভব করছি। এখানে এই বাহু স্পন্দনের ভাবী পরিণয় রূপের ফলের সম্ভাবনা কোথায়? বলছে আমি তো এখানে সমগুণের একটা জায়গায় প্রবেশ করছি, কেন আমার হাতে এরকম অনুভব কেন হচ্ছে? অথবা যা ভবিতব্য তা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, এরকমই তার এখন মনে হচ্ছে তখন হাতের স্পন্দন তার যখন সে পেয়েছে। নেপথ্যে তখন বলছে যে নেপথ্য থেকে আড়াল থেকে কেউ বলছে তখন ইদো ইদো সহিও ইতো ইতো সখৌ। তখন ভেতর থেকে কথাটা আসছে কোথা থেকে? রাজা কর্ণং দত্তা কান দিয়ে শুনলেন। ওই দক্ষিণেন বৃক্ষ বাটিক কামালাপ ইপ শ্রূয়তে যাবত্তত্র গচ্ছামি পরিক্রমাবলোক্য চ অয়ে এতাস্ত পক্ষী কন্যকা সপ্রমাণানুরূপৈ সেচন ঘটৈ বালো পাদপেভ্য পয় দাতুমিত এবাভি বর্তন্তে নিপুণং নিরূপ্য অহো মধুর মাসাং দর্শনম। বলছে তারপর আবার একটি স্তবক বা শ্লোকের অবতারণা হয়েছে। শুদ্ধান্ত দুর্লভমিদং বপুরাশ্রমবাসিনো যদি জনস্য দরিকৃতা খলু গুণৈরুদ্যানলতা বনলতাভি যাবদিমাং ছায়ামাশ্রিত প্রতিপালয়ামি। বলছে যে নেপথ্য থেকে বলছে সখী এদিকে এদিকে। রাজা তখন কান পেতে শুনছে। তাই তো বাগানের দক্ষিণ দিকে যেন কথাবার্তা শোনা যাচ্ছে। তাহলে এদিকেই যাই। একটু এগিয়ে বা চারদিকে তাকিয়ে দেখলেন আরে এই ঋষিকন্যারা নিজের নিজের সাধ্যমতো জলের কলসি নিয়ে ছোট ছোট গাছের দল দিয়ে এদিকেই আসছে। ভালোভাবে নজর করে আহা এদের দেখতে কি সুন্দর! সত্যি তারা নিষ্পাপ নিষ্কলঙ্ক তাপসকন্যা। তারা কত সুন্দর দেখতে। তারা তপবনের শান্ত পরিবেশে বাস করে। তাদের না আছে রূপ, তা না আছে কোনো আভিজাত্য, না আছে কোনো আতিশয্য, অথচ তারা কত সুন্দর। রাজবাসীতে দুর্লভ এই শরীর লাবণ্য যদি আশ্রমবাসীর হয় তাহলে এটা স্বীকার করতেই হবে। উদ্যানের সযত্নে লালিত লতা আজ বনের অযত্নে বর্ধিত লতার কাছে সৌন্দর্যের পরাভূত হয়েছে। সত্যি তাই। বলছে উদ্যানের সযত্নে যারা লালিত হচ্ছে সেই লতার থেকে বনের যে অযত্নে যারা পালিত হয়েছে, বর্ধিত হয়েছে, যেভাবে বর্ধিত হয়েছে বেড়ে উঠেছে সেই লতা অবশ্যই সুন্দর। যদি সে এতটাই সুন্দর হয়, তাদের কোনো নিষ্পাপ নিষ্কলঙ্ক, অবশ্যই তারা সুন্দর। তাদের কোনো আবার বলছে কোনো আতিশয্য নেই, কোনো মানে আভিজাত্য নেই, অথচ তারা কত নিষ্পাপ নিষ্কলঙ্ক সুন্দর। যাই হোক, এই ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করি। তারপর বলছে যে
ততঃ প্রবিশতি যথোক্ত ব্যাপারা সহ সখীভ্যাং শকুন্তলা। শকুন্তলা যখন ইদ ইদ সহিও ইতৈত সখ্যৌ, তখন বলছে অনসূয়া হলা সৌন্দলে সবত্ববি তাদক তদকস্য বস্য অশ্বমরুক্ষা পিয়দরেত্তি তক্কেমি যেন নোমালি আকুসুম পেলবা বিতুমং ইদানাং আলোপালো পুরনে নিয়ুক্তা। তখন এর সংস্কৃত ট্রান্সলেশন এটা হচ্ছে প্রাকৃত থেকে সংস্কৃত ট্রান্সলেশন এটাই, যে হলা শকুন্তলে তত্ত্বপি তাতকা পোষ্য আশ্রম বৃক্ষকা প্রিয়তরেতি তর্ক ইয়ামি যেন নবমালিকা কুসুম পেলবা অপিতম এষসাম আলোপালো পূরণে নিযুক্তা। শকুন্তলা তখন বলছে ন কেওলং তাদনীয় ও এব্য অথি মে সাদর সিনেহ বি এদেষু ন কেবলং তাতনিয়োগ এব অস্তি মে সদর স্নেহ অপি এতেষু নাট্যেন সিঞ্চতি। তখন রাজা আবার বলছে যে কথমিয়ং সা কর্ণদুহিতা অসাধুদর্শী খলু তত্র ভাবান কাশ্যপ ইমামা শ্রম ধর্মে নিযুক্ততে। তখন আবার একটি শ্লোক বা স্তবকের অবতারণা হয়েছে। ইদং কিলেবাজ মনোহরং বপুস্তপ ক্ষমং সাধয়িতুং ইচ্ছতি ধ্রুবং স নীলোৎপলপত্র ধারয় সমীলতাং ছেত্রুমিষ্যির ব্যবস্যতি। বলছে অবশ্যই সুন্দর জায়গাটা। তারপর গাছে জল দিচ্ছে এমন শকুন্তলার দুই সখীর সঙ্গে প্রবেশ করলো। শকুন্তলা বলছে সখী এদিকে এদিকে। অনুসূয়া বলছে ওগো শকুন্তলা, পিতা কাশ্যপের, কাশ্যপ বলতে কর্ণকে বোঝানো হয়েছে, সেই কাশ্যপের কাছে তোমার চাইতেও আশ্রমের গাছগুলি বেশি প্রিয় এরকম মনে হচ্ছে। বলছে গাছগুলোকে খুব যত্ন করে শকুন্তলা, কারণ নবমল্লিকা ফুলের মতো কোমল তোমাকেও তিনি এই গাছগুলির আলে জল দেওয়ার কাজে লাগিয়েছেন। বলছে নবমল্লিকা তিনিও খুব কোমল, সেগুলোও খুব কোমল, আর তাদেরকে পরিচর্যার জন্য আজ কাশ্যপ মুনি অর্থাৎ কর্ণমুনি তোমাকেই কাজে লাগিয়েছেন। এটাই হচ্ছে আসল তার কি যথার্থ তার চিন্তা। শকুন্তলা তখন বলছে পিতা কর্ণ কাজে লাগিয়েছেন বলেই করছি, এমন ভাবছো কেন? এই গাছগুলোর প্রতি আমি সহোদরের স্নেহ অনুভব করি, যেন তার নিজেরই রক্তের কিছু, এরকমই সে অনুভব করে গাছগুলোর প্রতি। তাও কারণ বটে। জল দেওয়ার অভিনয় করতে লাগলো। তখন রাজা তখন বলছে এই কি সে কর্ণের কন্যা? পূজনীয় কর্ণ অবশ্যই অবিবেচক, কেননা তিনি একে আশ্রমের কাজে নিযুক্ত করেছেন। তখন শকুন্তলাকে দেখে তখন রাজা দুষ্যন্তের এটাই মনে হচ্ছে, ইনি এত সুন্দর, এনাকে এরকম অবিবেচকভাবে কেন এরকম আশ্রমের কাজে লাগিয়েছেন, এটা এরকমই মনে হচ্ছে। এই ঋষি স্বভাব সুন্দর এই শরীরকে বলছে অপরূপ সৌন্দর্যময়ী তপস্যার যোগ্য করার বাসনা পোষণ করেন। তিনি নিতান্তই নীল পদ্মের পাতার ধার দিয়ে কঠিন শমী গাছের শাখাকে কাটতে চাইছেন বলে তিনি মনে করছেন। আসলে শকুন্তলার স্বভাবতই তিনি একদম সুন্দর, যেমন সে কোমল অন্তরের দিক থেকে, তেমন সে বাহ্যিক লাবণ্যে সে সুন্দর। তাকে বাইরে থেকে কোনো আতিশয্য দিয়ে তাকে সুন্দর করতে হয় না। সে স্বভাব সুন্দর, তার চরিত্র থেকে শুরু করে, তার অন্তর থেকে শুরু করে, তার বাইরের যে গঠন, তার শারীরিক শোভা, শারীরিক লাবণ্য সবটাই তার সুন্দর। সুতরাং সে এই কাজগুলো তার কাছে রাজার কাছে এমনই মনে হয়েছে, এ তো এত সুন্দর মেয়ে, এত সুন্দর, তাকে কেন কর্ণমুনি এভাবে কাজে লাগিয়েছেন। তখন সেই বাসনা তার মধ্যে তখন জেগে উঠছে এবং সে তখন নিতান্তই এটাই ভাবছে যে যেন মনে হচ্ছে নীল পদ্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পদ্ম, যেটা হচ্ছে
মানস সরোবরে জন্মায় নীলকমল, সেই কমলের সঙ্গে তুলনা করেছেন সেই পাতার যে এত নির্মল একটি কন্যা, যার পাতার ধার দিয়ে শমী গাছের কঠিন শমী গাছকে তিনি কাটতে চেষ্টা করছেন। যাই হোক, গাছের আড়াল থেকে স্বাভাবিক অবস্থায় একে দেখি, মানে তখন তাকে নজর করতে লাগলেন, তাই করতে লাগলেন এবং দেখতেও লাগলেন। এবং তখন বলছে যে শকুন্তলা তখন বলছে, সহি অনুসূয়ে তদিপিনধ্যেন বল্কলেন পিয়ংবদা এ নিয়ন্তিদ্ধি সিধি লেহি দাবং নং। তখন এর সংস্কৃত হচ্ছে, সখী অনুসূয়ে অতি পিনধ্যেন বল্কলেন প্রিয়ংবদয়া নিয়ন্ত্রিতা অস্মি শিথিলয় তাবৎ এতৎ। অনুসূয়া বলছে, তহ মানে তথা, ইতি শিথিলয়তি। প্রিয়ংবদা বলছে যে সহসম ইত্থ পয়োহর বিপাত্থর ইত্যয়ং অত্তন যৌবনং উবালহ। অর্থাৎ এর সংস্কৃত হচ্ছে, অত্র পয়োধর বিস্তার ইত্রি আত্মন যৌবনম উপলাভস্য। রাজা বলছে, কাম মননু রূপমস্যা বপুষ বল্কল ন পুনরলঙ্কার শ্রীরং ন পুষ্যতি কুত। তখনই একটা সুন্দর একটি স্তবক অর্থাৎ শ্লোকের অবতারণা করেছেন। সেটা কি না, সরসীজ মনোবিদ্ধং শৈবলেনাপি রম্যং মলিনমপি হিমাংশোর্লোক্ষ লক্ষ্মীং তনতি ইয়মধিকো মনজ্ঞা বল্কলেনোপি তন্নি কিমি বহি মধুরন মণ্ডনং নাকৃতিনাম। খুব সুন্দর একটি শ্লোক বা খুব সুন্দর একটি স্তবক, যেটার টোটাল এর কথাগুলো হচ্ছে, শকুন্তলা বলছে, সহি অনুসূয়া প্রিয়ংবদা বল্কল খুব শক্ত করে বাঁধায় আমি ঠিক স্বচ্ছন্দ হতে পারছি না, এটাকে একটু ঢিলে করে দাও। বলছে, আমার যে শরীরে বল্কল রয়েছে সেই বল্কল আমি স্বচ্ছন্দ অনুভব করছি না, এত কঠিন হয়ে গেছে, সেটাকে তুমি একটু নরম করে দাও। অনুসূয়া বলছে, দিচ্ছি, ঢিলে করে দিলেন আস্তে করে। তখন প্রিয়ংবদা হেসে, এ বিষয় তোমার বুকের বৃদ্ধি ঘটাচ্ছে, অর্থাৎ তোমার যৌবন তাকে তিরস্কার করছে। এটাই হচ্ছে, সে আস্তে আস্তে সে একজন কুমারী তন্নি, সে আস্তে আস্তে যৌবনের দিকে যাচ্ছে, অর্থাৎ তার যৌবনের যে লাবণ্য প্রভা সে যত যাচ্ছে তত দীপ্ত হচ্ছে, এবং সেই দীপ্ত এবং তার শারীরিক দৈর্ঘ্য সেটাই প্রকাশ করছে। তার বক্ষদেশে তার কি হচ্ছে না, বক্ষদেশে তার যে বল্কল, সে কঠিন বল্কল তাকে যে ঢিলা করে তাকে আলগা করতে হচ্ছে, এগুলোই তার প্রমাণ। রাজা বল্কলের শরীরের যোগ্য নয়। বলছে, রাজা তখন মনে মনে ভাবছে এই দেখে যে এ বল্কল তার শরীরের যোগ্য নয়, এ কথা সত্য, কিন্তু তাও যে অলঙ্কারের শোভা ছড়াচ্ছে তা নয়, যে সুন্দর, যে স্বভাব সুন্দর, তার কাছে যাই পড়ুক, সে বল্কলই পড়ুক আর রাজমহলের সে অলঙ্কারই পড়ুক, সে সবটাই তার কাছে শোভা পাবে তার কাছে। এটাই হচ্ছে মূল কথা। পদ্ম শৈবালে ঘেরা থাকলেও সুন্দরী লাগে। তখন সে ওই শ্লোক বা স্তবকের অবতারণা করছেন, সে মনে মনে ভাবছে যে পদ্ম শৈবালে ঘেরা থাকলে সেও সুন্দর লাগে, চাঁদের কলঙ্ক মলিন হলেও সে সৌন্দর্য বাড়ায়, এই তন্নি শকুন্তলা বল্কল পড়ে থাকলেও বেশি সুন্দর লাগছে। আকৃতি যাদের সুন্দর সবই তাদের অলঙ্কার, সে যতই যেমনই পড়ুক সে তাকে সেটাতেই সুন্দর লাগে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে, শকুন্তলা তখন বলছে, অগ্রত অবলোক্য এসো বাদেরদ পল্লব অঙ্গুলিহীন তুবরেদি বিয় মং কেশর রুক্ষয় যাবনং সম্ভেবেমি। তখন এর সংস্কৃতটা বলছে, এসো বাতেরিত পল্লবাঙ্গুলিভি তরয়তি ইবং মাং কেশর বৃক্ষক।
যাবৎ এনং সম্ভব ইয়ামি ইতি পরিক্রাময়তি। তারপর প্রিয়ংবদা বলছে হলা সৌন্দলে এত্থ এব্য দাব মুহূর্ত অং চিঠট যাবতুয়ে উপগদায়ে লদাসনায় বিয় বি অ কে রুক্ষয় পরিভাদি। অর্থাৎ এর সংস্কৃত হচ্ছে হলা সৌন্দলে অত্র এব তাবৎ মুহূর্তকং তিষ্ঠ যাবত্তয়া উপগতয়া লতা সনাথ ইব অয়ং কেশর বৃক্ষক প্রতিভাতি। অর্থাৎ শকুন্তলা বলছে তারপরে যে অদ কক্ষু প্রিয়ং বদা শীতমং অত খলু প্রিয়ংবদা অসিতম। বলছে রাজা তখন বলছে প্রিয়মপি তথামাহ শকুন্তলাং প্রিয়ংবদা অশ্ব খলু। তখন আবার একটি সুন্দর শ্লোক বা স্তবকের অবতারণা করেছেন অপূর্ব সুন্দর বিশেষণের প্রয়োগে। অধর কিশলয় রাগ কোমলবিট পানু কারিণৌ বাহু কুসুমমিব লোভনীয়ং যৌবন অঙ্গেষু সন্নদ্ধম। অর্থাৎ শকুন্তলা বলছে যে সামনের দিকে তাকিয়ে বাতাসের এই বকুল গাছের নতুন পাতাগুলি কাঁপছে, মনে হচ্ছে যেন আঙুল দিয়ে তাড়াতাড়ি তার কাছে যাবার জন্য ডাকছে, যেন প্রত্যেকটা তার তপবনের প্রত্যেকটা গাছ প্রত্যেকটা প্রাণীর সাথে মিশে মিশে তাদের যে স্বাভাবিক যে গতি তা সে যেন অনুভব করে, তাদের যে চেতনা তাদের যে প্রাণ আছে সে সবসময় অনুভব করে। তে তখনই বলছে যেন কেউ তারা বকুল গাছের পাতাগুলো যেন আঙুলের মতন হাতছানি দিয়ে তাকে ডাকছে, যাই একটু আদর করি এগিয়ে গিয়ে। প্রিয়ংবদা ও শকুন্তলা তুমি এখানেই একটু দাঁড়াও, আমি তুমি কাছে যাওয়ার এই বকুল গাছটি লতার সঙ্গে মিলিত হলো বলে মনে হচ্ছে। বলছে তুমি গেলে বকুল গাছটি লতার সাথে মিলিত হলো বলে মনে হচ্ছে। শকুন্তলা এজন্যই তোমার নাম প্রিয়ংবদা। বলছে তুমি সবসময় প্রিয় কথা বলো বলেই তোমার নাম প্রিয়ংবদা। রাজা তখন বলছে প্রিয়ংবদা শকুন্তলাকে প্রিয় অথচ সত্য কথাই বলেছে। বাস্তবিকই এর অধর নতুন পাতার মতো রক্তাভ। অর্থাৎ তাকে দেখে শকুন্তলাকে দেখে রাজার এরকম মনে হচ্ছে যে বাস্তবিকভাবেই তার অধরগুলো মানে ঠোঁট দুটো মনে হচ্ছে যেন নতুন পাতার মতো রক্তাভ, দুটি বাহু যেন কোমল শাখা, তার হাত দুটো যেন মনে হচ্ছে কোমল শাখা, আর সারা অঙ্গ ফুলের মতো লোভনীয় যৌবন যেন চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, মানে সে কুমারী তন্বীর। তারপর চলে আসছে অনুসূয়া আবার বলছে হলা সৌন্দলে ইয়ং সং বড়বহু সহ আর্ষয় তুয়ে কিদনা মহেয়া বনজ শিরনীতি নোমাইল লিয়া নং বসুম হৃদা সি। তখন এর সংস্কৃতটা হচ্ছে হলা শকুন্তলে ইয়ং স্বয়ং বরবধূ সহকারস্য তয়া কৃতনাময় ধেয়া বনজ্যোৎস্না ইতি নবমালিকা এনাং বিস্মৃতা অসি। শকুন্তলা বলছে তদা অত্যানং বিসুমরি স্মং লতা মুপত্যে অবলোক্য চ হলা রমণীয়ে কুক্ষু কালে ইমস্ম লদাপা অবমিহু নস্য বৈয়র সংবুত্ত নবকুসুমজ বনজোষিনী বদ্ধ পল্লব দায়ে উবহ অক্ষম স আরো। এর সংস্কৃত হচ্ছে তদা আত্মনং অপি বিস্মার স্বামী হলা রমণী খলুকালে অশ্ব লতাপাদ পমিথুনস্য ব্যতিকর সংবৃত্ত নবকুসুম যৌবন বন জ্যোৎস্না বদ্ধ পল্লবতয়া উপভোগক্ষম সৎকার পশ্যন্তি তিষ্ঠতি
প্রিয়ংবদা বলছে অনুসূয়ে জানাসি কিং নিমিত্তং শকুন্তলা বন যোষিণীং অধিমেয়ং প্রেক্ষকোদিতি। অনুসূয়ে জানাসি কিং নিমিত্তং শকুন্তলা বনজ্যোৎস্নাম অতিমাত্রং প্রেক্ষতে ইতি। অনুসূয়া বলছে ন কক্ষু বিভাবেমি কহেই। সে বলছে ন খলু বিভাব ইয়ামি কথয়। প্রিয়ংবদা বলছে যহ বনযোষিনী অনুরূপেণ পায়বেন সংজ্ঞাদা অবি নাম এবং অহং বি অত্তন অনুরূপং বরং লহেয়তি। যথা বনজ্যোৎস্না অনুরূপেণ পাদপেন সংগতা অপি নাম এব অহম অপি আত্মনো অনুরূপং বরং লভেয় ইতি। শকুন্তলা বলছে এষো নূনং তুহ অত্যগদ মনোরহ। অর্থাৎ সংস্কৃততে এটা এষো নূনং তব আত্মগতং মনোরথ কলসমাবর্জয়তি। অপি রাজা তখন বলছে অপি নাম কুলপতেরিয় মো সবর্ণ ক্ষেত্র সম্ভবস্যাৎ। অথবা কৃতং সন্দেহেন। তখন আবার একটি স্তবক বা শ্লোকের অবতারণা করেছেন। অসংশয়ং ক্ষত্র পরিগ্রহ ক্ষমা যদার্য মহস্যা অভিলাষী মে মনো সত্যাং হি সন্দেহ পরেষু বস্তুষু প্রমাণমন্ত করণ প্রবৃত্তয় তথাপি তত্ত্বত এনামুপলপ্সে। অর্থাৎ কি বলছে না, অনুসূয়া বলছে দেখো শকুন্তলা সহকারকে অর্থাৎ আম গাছের কথা বলেছে, নবমল্লিকা যে সঙ্গে যেটা ছিল আম গাছ, সেই নিজেই প্রতিরূপে বরণ করেছিল যে সেই যেন মল্লিকা লতা যার তুমি নাম দিয়েছ বনজ্যোৎস্না। তুমি কি একে ভুলে গেছো? শকুন্তলা তখন বলছে সেদিন একে ভুলবো? সেদিন আমি নিজেকেই ভুলে যাব। লতার কাছে গেলেন এবং দেখতে গেলেন দেখো কি সুন্দর সময় এই লতা আর সহকার তরুর মিলন হয়েছে। বনজ্যোৎস্না যৌবনের নতুন ফুল ফুটিয়ে শোভা পাচ্ছে আর সহকার নতুন পল্লবে ভরে উপভোগের যোগ্য হয়ে উঠেছে। দাঁড়িয়ে দেখলেন অর্থাৎ কি হচ্ছে, বনজ্যোৎস্না না আম গাছকে জড়িয়ে ধরে উঠছে, যেন মনে হচ্ছে একে অপরকে যেন অনুভব করছে। অর্থাৎ কি নবমালিকা সেও যেন কি না ফুলে প্রস্ফুটিত হয়ে উঠেছে আর তার সাথে আম গাছটি যেন নতুন পল্লবে শোভা পাচ্ছে। দুজনেই দুজনকে আলিঙ্গন করছে। প্রিয়ংবদা তখন বলছে অনুসূয়া বলতে পারো কি কারণে শকুন্তলা বনজ্যোৎস্নাকে এমন গভীরে আগ্রহে দেখছে? অনুসূয়া বলছে না তো, আমি তো বুঝতে পারছি না, বলো তো কি জন্য। প্রিয়ংবদা প্রিয় কথাই বলে সবসময়। সে বলছে বনজ্যোৎস্না যেমন তার অনুরূপ গাছের সঙ্গে মিলিত হয়েছে, আমারও কি তেমনই এক যোগ্য বর জুটবে? হয়তো এরকমই ভাবছে শকুন্তলা। প্রিয়ংবদা তখন অনুসূয়াকে বলছে এই কথাই ভাবছে। শকুন্তলা তখন বলে উঠল আসলে এটা তোমার নিজেরই মনের কথা। কলসি থেকে জল ঢালতে লাগলেন তখন শকুন্তলা। রাজা তখন বলছে আচ্ছা এই কন্যা কি কুলপতি কর্ণের অসবর্ণ পত্নীর গর্ভজাত? তখন মনে হচ্ছে যে এরকম কথা কেন বলছেন, তাপসী কন্যা কিভাবে তাহলে বিবাহের কথা বলছেন? এ কথা তাহলে কি তার অসবর্ণ কোনো পত্নীর সঙ্গে তার কর্ণের তাহলে সে তার গর্ভজাত কি? তখন অথবা সন্দেহের কোনো অবকাশ নেই। এই কন্যা অবশ্যই কোনো ক্ষত্রিয়ের সঙ্গে বিবাহ হতে পারে। তখন তার অবশ্যই মনে হচ্ছে, কেননা আমার কর্তব্যনিষ্ঠ মন একে চাইছে। অবশ্যই যারা সৎ মানুষ তাদের মনের মধ্যে কোনো সদর্থক কিছু এলে অবশ্যই এটা জেগে ওঠে, তখন সে অনুভব করছে। যেসব ক্ষেত্রে সন্দেহ উপস্থিত হয় সেক্ষেত্রে সৎ লোকের অন্তঃকরণই মানসিক প্রবৃত্তির প্রমাণ। অর্থাৎ সন্দেহ স্তরে সৎ লোকের মন যা ভাবে তাই সত্যি বলে প্রতিপাদিত হয়। তাহলে ভালোভাবেই জেনে নিয়ে এগোই। তখন সে বলছে, শকুন্তলা বলছে সসম্ভ্রম অম্ভ সলিল সে ভমুগোগ্ধ নমালি অং উজ্জ্বঝিয় বনং মে
মহু অর অহিবট্টই, অর্থাৎ এর সংস্কৃত হচ্ছে বলছে যে অম্ভ সলিলশেখ সংভ্রমোদ্গত নবমালিকাম উজ্ঝিতাং বদরং মে মধুকর অভিবর্ততে ভ্রমর বাধাং রূপয়তি। রাজা তখন বলছে সস্পৃশ্য অবলোক্য। তখন আবার একটি শ্লোকের অবতারণা হয়েছে। চলাপাঙ্গাং দৃষ্টি স্পৃশ্যসি বহুষ বেপথুমতিং রঙ্গশাখাইব শনসি মৃদু কর্ণাতিকোচর করৌ ব্যাধুন্নাত্তাং পিবসি রতিসর্বস্ব মধুর বয়ং তত্তা নেশাম্য কর হত্যাস্তং খলুকৃতি। অর্থাৎ এর পরে আসছে শকুন্তলা ব্যস্ততার সঙ্গে আরে জল দেওয়ার সময় নাড়া পড়ার যে নবমালিকা থেকে লতা থেকে বেরিয়ে এসে একটা ভ্রমর তার মুখের দিকে ছুটে এসছে। তখন ভ্রমরের দ্বারা আক্রান্ত হওয়ার তখন অভিনয় করছে শকুন্তলা। রাজাও তখন সাগ্রহে সেই আক্রমণ অবস্থায় সে ক্লান্ত সেই শকুন্তলাকে দেখতে উৎসাহ আরো পেল। হে ভ্রমর, তুমি শকুন্তলার ভয়ে কাঁপা চোখের প্রান্ত বারবার ছুঁয়ে যাচ্ছ, যেন গোপন কথা বলছো। এমন ভাবে কানের কাছে গিয়ে আস্তে আস্তে গুঞ্জন করছো, যখন সে দুটো হাতে বাঁধা দিচ্ছে সেই সময় তার অধর চুম্বন করে রতিসম্ভোগের সার অধরের সুরাপান তুমি করছো। ওগো ভ্রমর, আমি কেবল তত্ত্ব অন্বেষণ করে মরলাম, আসল কাজ তো তুমিই করলে। বলছে ভ্রমর সে নিজেই কাজ করে দিচ্ছে, অথচ আমি শুধুমাত্র তার তত্ত্ব অন্বেষণ করে যাচ্ছি। তখন রাজার এরকমই মনে হচ্ছে। তারপর বলছে শকুন্তলা ন এসো ধিট্ট বীরমোদি অন্যদ গমিষ্য সং। অর্থাৎ এর সংস্কৃত হচ্ছে পদান্তরে স্থিতাং সদৃষ্টিক্ষেপম কহং ইদবি আচ্ছদি হলা পরিত্তা অহ মং ইমিনা দুব্বিনী দেন মহু অরেণ অহিহু অমানং ন এষো ধৃষ্ট বীরমোহি মতি অন্যত গমিষ্যামি অথতো ইত অপি আগচ্ছতি হলা পরিত্রায়েথাং মাম অনেন দুর্বিনীতেন মধুকরেণ অভিভূয় মানাম। উভেদ তখন বলছে সস্মিতম কা বয়ে পরিত্যাদ্যং দু সন্দনং অক্কন্দ রায় কক্ষি বাইং তবব নাইং নাম। অর্থাৎ সংস্কৃততে বলছে কে আবাং পরিত্রাতুম দুষ্যন্তম আক্রন্দ রাজা রক্ষিতং বাণী তপবনানি নাম রাজা অবসর অয়ং আত্মানং প্রকাশয়িতুম ন ভেত্তব্যং ন ভেত্তব্যং। অর্থাৎ কি সংস্কৃততে যেটা বলছে এখানে অর্ধক্ত স্বাগতম, সংস্কৃততেই রাজা বলছে। রাজারা তারা তাপস কন্যা, তারা হয়তো অন্য প্রাকৃত ভাষায় তারা কথা বলে, তাদের সংস্কৃত কথা বলার অধিকার সেই সময় তখন ছিল সংস্কৃত শুদ্ধ ভাষা হিসাবে। রাজা একজন, তিনি ক্ষত্রিয় বংশের, তিনি সংস্কৃততেই তিনি সবটা নিজেকে উপস্থাপিত করছেন, সেটাই এখানে বলা হয়েছে, সবটাই সেটা প্রকাশ করা হয়েছে। রাজভাবস্ত ভিজ্ঞাত ভবেৎ ভবতু এবং তাবধি দাস্যে। শকুন্তলা বলছে পদান্তরে স্থিতা সদৃষ্টিক্ষেপং কহং ইদং বিমং অনুসরতি কথং ইতো মং অপি মাং অনুসরতি। রাজা তখন বলছে সত্তর মো পশ্রিত্য ক পৌরবে বসুমতিং শাসতি শাসিতরি দুর্বিনীতা নাম অয়মাচরত বিনিয়ং মুগ্ধাসু তপস্বী কন্যাসু সর্বা রাজানং দৃষ্টা কিঞ্চিদপি সম্ভ্রান্তা।
অর্থাৎ বলছে কি না, শকুন্তলা, এই দুষ্টু ভ্রমর দেখছি আমার এখন আমায় ছাড়ছে না, অন্যদিকে যাই। একটু গিয়ে আবার তাকালেন সেদিকে, এদিকে ধেয়ে আসছে এই দুষ্টু ভ্রমরের আক্রমণে আমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, তোমরা দুজনে আমাকে বাঁচাও। উভয় তখন হেসে বলছে, আমরা রক্ষা করার কে, দুষ্যন্তকে ডাকো। দুষ্যন্ত এখানকার কি, এই তপবনের মালিক, সেই রক্ষা করবে। তপবনের সৃষ্টিকর্তা রাজা, তিনি এই তপবনকে রক্ষা করেন। রাজা তখন বলছে, নিজেকে প্রকাশ করার এই সুযোগ, ভয় নেই ভয় নেই। অর্ধেক বলেই মনে মনে সে বললে, এইভাবে বললে আমি যে রাজা তা সকলে জেনে ফেলবে। আচ্ছা তাহলে এভাবে বলি। শকুন্তলা তখন বলছে, একটু এগিয়ে আবার তাকালেন, সে কি, এ যে এদিকে আমাকে লক্ষ্য করে আসছে। তখন রাজা বলছে, তাড়াতাড়ি তখন এগিয়ে এসে, দুষ্টের শাসনকর্তা পুরুবংশের রাজা যখন এই পৃথিবীতে শাসন করছেন, তখন কে সেই যে সরল তাপস কন্যাদের প্রতি দুর্ব্যবহার করছে। তখন সে রাজা তখন এগিয়ে এসে সেরকম ভাবেই নিজেকে উপস্থাপন করলেন তাপস কন্যাদের সামনে। রাজাকে দেখে সকলে একটু ব্যস্ত হলেন। তখন অনুসূয়া বলছে, অজ্জ ক কুক্ষ কিংবি অচ্চ ইদং ইয়ং ন প্রিয় সহি মহু অরেণ ওহি হু অমানাং কাদরি ভূদা। তখন এর সংস্কৃতটা হচ্ছে, বলছে, আর্য ন খলু কিমপি অত্যাহিতম ইয়ং ন প্রিয় সখী মধু করেন অভিভূয়মানা কাতরি ভূতা শকুন্তলা দর্শয়তি। শকুন্তলাকে দেখছে তখন অনুসারে। রাজা তখন বলছে, শকুন্তলা বিমুখ ভূতা অপি তপবর্ধতে শকুন্তলা সাধবচনা তিষ্ঠতি। অনুসূয়া, দানিং অদিহি বিশেষ লাহেন হলা সৌন্দলে গচ্ছ উদয়ং ফল মিশস্যং অগহং উবহর ইদং পাদদ অং ভবিষ্যদি। সংস্কৃত হচ্ছে, ইদানীম অতিথি বিশেষ লাভেন হলা শকুন্তলে গচ্ছ ঊর্ধ্বম ফলস্র মিশ্রম অর্ঘ্যম উপহর ইদং পাদকং ভবিষ্যতি। রাজা তখন বলছে, ভবতি নাং সুনৃ তয়ৈব গিরা কৃতমাতিথ্যম। প্রিয়ংবদা বলছে, তেন হি ইমস্যসিং পৃচ্ছা অসি অলায়ে সত্য বর্ণবেদী আয়ে মুহূর্ত অয়ে উববিশিয়ে পরিশ্রম বিনেদং করেদ্দু অজ্জ তেন হি অস্যাং প্রচ্ছায় শীতলায়ং সপ্তপর্ণবেদিকায়াং মুহূর্ত মুপবিশ্য পরিশ্রম বিনোদং করতু আর্য। রাজা তখন বলছে, নূনং যুয়ম অপ্যনেন কর্মণা পরিশ্রান্তা। অনুসূয়া বলছে, হলা সৌন্দলে উইদং নো পূজ্যু বা সোনং অদি দীনং এত্ত উববি সমহ হলা সৌন্দলে উচিতাং ন পর্যুপ সানম অতিথি নাম অত্র উপবিশাম সর্বে উপবিশন্তি। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, অনুসূয়া বলছে যে আর্য, তেমন ভয়ের কিছু নেই। আমাদের এই প্রিয় সখী ভ্রমরের অত্যাচারে কাতর হয়ে পড়েছে। শকুন্তলাকে দেখিয়ে দিলেন। তখন অনুসূয়া শকুন্তলাকে অবশ্যই পরিচয় করালেন রাজার সাথে, যে এই যে শকুন্তলা, এর কথাই বলছি। রাজা যখন শকুন্তলার দিকে ফিরে, তপস্যা নির্বিঘ্নে চলছে তো। শকুন্তলা লজ্জায় নীরব হয়ে রইলেন। অনুসূয়া তখন বললেন, আপনার মতো বিশিষ্ট অতিথির আগমনে এখন তা নির্বিঘ্ন হলো বৈকি। শকুন্তলা, কুটিরে যাও,
এবং কিছু ফল আর অর্ঘ্য নিয়ে এসো। পা ধোয়ার জল এই কলসির জলেই হবে। রাজা তখন বলছে, আপনার মিষ্টি কথাতেই আতিথ্য লাভ হয়েছে। বলছে, আপনাদের যে এই আলাপ, এতেই আমি আতিথ্য লাভ করেছি। আলাদা করে আমার আতিথ্যর কিছু দরকার নেই, তবু আতিথ্য দেওয়ার অবশ্যই দরকার। প্রিয়ংবদা, তাহলে এই ছায়া শীতল ছাতিমতলার বেদিতে একটু বসে আপনি পরিশ্রম দূর করুন। আপনি যে এত দূর থেকে এভাবে এসেছেন, আপনি নিজে পরিশ্রম দূর করুন। প্রিয়ংবদা বলছে, রাজা, তোমরাও এই গাছের জল দেওয়ার কাজে অবশ্যই পরিশ্রান্ত হয়েছ। তখন রাজাও বলছে, অনসূয়া, শকুন্তলা অতিথির অনুরোধ রক্ষা করা আমাদের কর্তব্য। এসো, সবাই এসে বসি। তখন রাজার কথায় সবাই সম্মতি দিয়ে বলেন, এবার সেটা আমাদেরও কর্তব্য। তখন শকুন্তলা বলছে, আত্মগতম কিং নু কুক্ষু ইমং প্রেক্ষীয় তব বন বিরহীন বিয়া বিআর্ষ গমিনী অম্মিহি সংবৃত্তা। অর্থাৎ কি বলছে না, কিং নু খলু ইমং প্রেক্ষ তপবন বিরোধীন বিকারস্য গমনীয়াস্মি সংবৃত্তা। রাজা তখন বলছে, সর্বাবিলোক্য, সব কিছু দেখে বলছে কি না, অহো সমবয় রূপ রমণীয়ং ভবিতানাং সৌহার্দ্যম। প্রিয়ংবদা তখন বলছে, জনান্তিকম অনুসূয়ে কো নো কুক্ষ এষো চৌরগম্ভীর রাকিদি চৌরং পিয়ং আলবন্ত পহাবন্দ বিয় লক্ষ্মী অদি। অনুসূয়ে ক নু খলু এষো চতুর গম্ভীরাকৃতি চতুর প্রিয়ম আলপন প্রভাববান ইব লক্ষতে। অনুসূয়া বলছে, সহি মমবি অত্থি কদুলহং পুচ্ছিষ্য দাবনং প্রকাশম অজস্র মুহুরা লাজ লাভজনিদ বিশম্ভ মং মন্তাবেদী কদম অজ্জেন রায়েষি বংশ অলঙ্কর অদি কদম বা বিরহ পর্যুষু অজন কিদ দেশ কিং নিমিত্তং বা সুমারোদর বি তবব ন গমন পরিস্য সমস্য অত্তা পদং উবনীদ। তখন এর সংস্কৃত হচ্ছে, সখী মম অপি অস্তি কৌতূহলম পৃচ্ছামি তাবদেনম আর্যা মধুরালাপ জনিত বিশ্রম্ভ মাং মন্ত্রয়তে কথম আর্যেন রাজর্ষি বংশ অলঙ্ক্রিয়তে কথম বা বিরহ পর্যুৎ শুক জনকৃত দেশ কিং নিমিত্তং বা সুকুমারতর অপি তপবন পরিশ্রমস্য আত্মাপদং উপনীত। শকুন্তলা বলছে, আত্মগতম হিয় মা উত্তম্য এষ তুয়ে চিত্র চিন্তিদায়ীং অনুসূয়া মন্তেদি হৃদয় মা উত্তম্য এষাতাং তয়া চিন্তিতানি অনুসূয়া মন্ত্রয়তে। রাজা বলছে, আত্মগতম কথামি দানি মাত্তনং নিবেদয়ামি কথং বা আত্মপহারং করমি ভবতু এবং তাবদেনাং বক্ষে প্রকাশং ভবতি য পৌরবেন রাজ্ঞা ধর্মাধিকারে নিযুক্ত সো অহমোবিক্রয়োপলম্ভায় ধর্মান্ন মিদমায়াত। অনুসূয়া বলছে, সনাদানিং ধর্ম আরিণ। সংস্কৃত হচ্ছে, সনাথা ইদানিং ধর্মচারিণ। শকুন্তলা শৃঙ্গার লজ্জাং রূপয়তি সখ্যৌ উভয়োরাকারং বিদিত্বা জনান্তিকম হলাসৌন্দলে জয়িত্থ
অজ্যোতাদো সংনিহিত ভবে হলা সৌন্দলে যদি অত্র অদ্যতাত সন্নিহিত ভবেৎ। শকুন্তলা বলছে তত কিং ভাবেৎ। শকুন্তলা ইমং জীবিত সব্যশেষেণ বি ওদিহি বিশেষং কিদ্যর্থং করিষ্যতি ইমাং সংস্কৃত ইমং জীবিত সর্বেষণ অপি অতিথি বিশেষং কৃতার্থং করিষ্যতি। শকুন্তলা বলছে তুমহে অবেধ কিংবি হি অয়ে করিয়ে মন্তেধো ন বো বনং সুনিঃসং। সংস্কৃত হচ্ছে যুবাম অপেতম কিম অপি হৃদয়ে কৃত্যা মন্ত্র এথে ন যুবয় বচনং শ্রোষ্যামি। অর্থাৎ এর বঙ্গানুবাদ হচ্ছে, বলছে এটাই যে এর বাংলা যেটা সেটা হচ্ছে শকুন্তলা মনে মনে তখন বললেন, একে দেখার থেকে আমার মধ্যে তপবনের বিরুদ্ধ কামনার উদ্রেক হচ্ছে কেন? তখন একে বলতে অর্থাৎ দুষ্যন্তকে দেখে মনে হচ্ছে তপবনের যে শান্ত স্বভাবের যে সত্যগুণ তার বিরুদ্ধ যে কামনা সেটা কেন সৃষ্টি হচ্ছে। রাজা তখন সকলকে দেখে, আহা, আপনার সমান বয়স এবং সমানই রূপ, তাই আপনাদের পরস্পরের আন্তরিক একাত্মতা বড়ই মধুর। পরস্পরে তাদের যে শকুন্তলা অনুসূয়া প্রিয়ংবদার নিজেদের মধ্যে সম্পর্ক সত্যিই সুন্দর। প্রিয়ংবদা বলছে যে জনান থেকে অনুসূয়া ইনিকে চতুর অথচ গম্ভীর এর আকৃতি, যে নিপুণতার সঙ্গে ইনি সুন্দর আলাপ করছেন তাতে মনে হচ্ছে ইনি কোনো প্রভাবশালী ব্যক্তি হবেন। অনুসূয়া সখী তখন বলছে, আমার কৌতূহল হচ্ছে, তাই একে জিজ্ঞাসা করি প্রকাশ্যে। আপনার মধুর আলাপ আমাদের সংকোচ দূর করেছে, তাই আপনার সম্বন্ধে কিছু জানতে আমি উদ্বুদ্ধ হয়েছি। আপনি কোনো রাজর্ষি বংশের অলঙ্কার, কোন দেশের লোককে আপনার বিরহে উৎসুক রেখে আপনি এখানে এসেছেন, আর কি কারণেই বা অতি কোমল আপনার এই শরীরে তপবন ভ্রমরের ক্লেশ স্বীকার করেছেন। শকুন্তলা তখন মনে মনে, হৃদয় উদ্বেল হয়ো না, তুমি যা ভাবছ অনুসূয়া তাই জিজ্ঞেস করছে। রাজা মনে মনে বলছে, এখন কিভাবে নিজের পরিচয় দিই, আর কিভাবেই বা নিজেকে গোপন রাখি। যাক, এদের এরম বলি। প্রকাশ্যে তখন বলছে, শুনুন, পুরবংশের রাজা যাকে ধর্ম রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করেছেন, সেই আমি মুনিদের যাগযজ্ঞ নির্বিঘ্নে চলছে কিনা দেখার জন্য এই তপবনে এসেছি। অনুসূয়া বলছে, তা তাপস্বীরা এখন সনাথ হলেন বৈকি। শকুন্তলা রাজার প্রতি অনুরাগবশত সলজ্জ ভাব অভিনয় করলেন। দুই সখী বললেন, দুজনের অর্থাৎ দুষ্যন্ত এবং শকুন্তলার হাবভাবের পরিবর্তন লক্ষ্য করে জনান্তিকে, আচ্ছা শকুন্তলা, আজ যদি পিতা কর্ণ এখানে উপস্থিত থাকতেন তবে কি হতো? শকুন্তলা, কি আবার হতো? দুই সখী, তাহলে এই বিশিষ্ট অতিথিকে জীবন সর্বস্ব দিয়ে কৃতার্থ করতেন, এই আর কি। শকুন্তলা তখন, তোমরা দূর হও। তখন শকুন্তলা বলে উঠল, কিছু একটা মনে করে তোমার এসব বলছো, তোমাদের কথা শুনবো না। তখন সে বলে উঠল,